আবারও স্বাগত জানাচ্ছি। আমি শুভ্র, আপনারা দেখছেন শুভ্রস একাডেমি। যেহেতু আমি প্রতিটি ভিডিওতে নিয়মিতভাবে সরকারি চাকরির বিজ্ঞাপনগুলি নিয়েই আলোচনা করি, তাই যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি সাবস্ক্রাইব করে নিয়েছেন তবে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে সঙ্গে থাকবেন। এখন এই চ্যানেলেই আপনারা পাবেন সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি পাওয়ার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন এবং অ্যান্সার। আজকের বিশেষ চাকরির খবর। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে ডাক বিভাগে 21,413 জন গ্রামীণ ডাক সেবক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পদে চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাক সেবক পদে 21,413 জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে। গ্রামীণ ডাক সেবকদের প্রধানত ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিপিএম বা ব্রাঞ্চ পোস্টমাস্টারদের মেইনলি পোস্ট অফিস ও ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যাবতীয় অফলাইন এবং অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। পোস্টাল পরিষেবা ও পণ্য, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা, কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো হচ্ছে বিপিএমদের প্রধান দায়িত্ব। রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ও ডাক সেবকদের কাজের তদারকি করা ইত্যাদি। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম পোস্টাল পরিষেবা দেওয়া, যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া ও দেওয়া, পোস্ট অফিসের অধীন গ্রাম বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, এই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের বিশেষ দায়িত্ব এবং কর্তব্য। ডাক সেবক, ডাক সেবকেরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন। চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের টাকা জমা নেওয়া এবং দেওয়া, পোস্টমাস্টারের নির্দেশে অন্যান্য কাজও করতে হবে। রেলওয়ে মেল সার্ভিসের শর্টিং অফিসে কাজ করতে হবে। মেল ব্যাগের আদান প্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করতে হবে। প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যই কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই স্ল্যাবে। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাকসেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা। অঙ্ক ও ইংরেজি বিষয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবেন না। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 3/3/2025 তারিখের হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবেন। যে পোস্ট অফিসের অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিস এলাকার বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসের অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকা দরকার। সাইকেল চালাতে জানতে হবে। যারা মোটর সাইকেল বা স্কুটি চালাতে পারেন তারাও যোগ্য। এবার আলোচনা করব শূন্য পদ নিয়ে। পশ্চিমবঙ্গে বাংলাভাষী প্রার্থীদের জন্য শূন্যপদ রয়েছে 869টি, যেখানে জেনারেল 396টি, ইডাব্লিউএস প্রার্থীরা পাবেন 48টি, ওবিসিদের জন্য সংরক্ষিত রয়েছে 174টি,
তপশিলি জাতিরা 185টি, তপশিলি উপজাতি 48টি, পিডাব্লিউডি এ 6টি, পিডাব্লিউডি বি 4টি, পিডাব্লিউডি সি 6টি, পিডাব্লিউডি ডিই 2টি। পশ্চিমবঙ্গে হিন্দি বা ইংরেজি ভাষী প্রার্থীদের জন্য সিট রয়েছে 15টি, জেনারেল 6টি, ইডাব্লিউএস প্রার্থীরা 1টি, ওবিসি 5টি, তপশিলি উপজাতিরা 2টি। এর মধ্যে পিডাব্লিউডি সি 1টি। পশ্চিমবঙ্গে বাংলা নেপালি ভাষী প্রার্থীদের জন্য 7টি, জেনারেল 3টি, ইডাব্লিউএস প্রার্থীরা 1টি, 2টি তপশিলি জাতিদের জন্য। পশ্চিমবঙ্গে ভুটিয়া, ইংরেজি, লেপচা, নেপালি ভাষী প্রার্থীদের জন্য 18টি সিট রয়েছে, জেনারেলে 10টি, ইডাব্লিউএসদের জন্য 2টি, ওবিসিদের জন্য 2টি, তপশিলি জাতিরা 1টি, তপশিলি উপজাতিদের ক্ষেত্রে 2টি, পিডাব্লিউডি এ 1টি। পশ্চিমবঙ্গে নেপালি ভাষীদের জন্য 14টি, জেনারেল 6টি, ইডাব্লিউএস প্রার্থীদের 1টি, তপশিলি জাতিদের জন্য 2টি, তপশিলি উপজাতিদের জন্য 1টি। কোন ডিভিশনের অধীনে কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ তার তালিকা ওয়েবসাইটে পাবেন কিংবা সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাবেন। প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধার ভিত্তিতে। এর জন্য দরখাস্তগুলি খুঁটিয়ে দেখা হবে। মাধ্যমিকের প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের ভিত্তিতে শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ের মেধা তালিকা তৈরি করা হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্টলিস্ট করা হবে। মেধা তালিকা তৈরির সময় উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি আর মহিলাদের জন্য আলাদা করে মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটির ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসাবে উল্লেখ করতে হবে। মেধা তালিকায় নাম থাকলে প্রার্থীদের প্রফেশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়াও মনোনীত প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর 17/02/2025 ডেটেড 7/2/2025। এবারে আলোচনা করব দরখাস্ত কিভাবে করবেন। দরখাস্ত করবেন অনলাইনের মাধ্যমে 3রা মার্চের মধ্যে এই ওয়েবসাইটে www.indiapostgdsonline.gov.in। এর জন্য একটি বৈধ মোবাইল নাম্বার ও একটি বৈধ ইমেল আইডি, আধার কার্ডের নাম্বার অবশ্যই থাকতে হবে। অনলাইনে দরখাস্ত করার আগে পাসপোর্ট মাপের রঙিন ছবি 200x230 পিক্সেল 50 কেবির মধ্যে ও সিগনেচার 200x230 পিক্সেলে 50 কেবির মধ্যে অন্যান্য প্রমাণপত্র স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তখন রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড পাবেন। এরপর পরীক্ষা ফি বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন। তপশিলি জাতি, প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর রিসিপ্ট নিয়ে নেবেন। এরপর ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করে দিলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। একজন প্রার্থী একটি দরখাস্তই করবেন। কোন পোস্ট অফিসে কটি শূন্যপদ আছে তার তালিকা সংশ্লিষ্ট পোস্টের ডিভিশন অফিসে কিংবা ওপরের ওই ওয়েবসাইটে পাবেন। ফর্ম এডিট বা সংশোধন করতে পারবেন 6ই মার্চ থেকে 8ই মার্চ পর্যন্ত। এই পুরো বিজ্ঞপ্তিটি খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। অনুরোধ করব অফিসিয়াল ওয়েবসাইট থেকে পুরো বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে তারপরেই আবেদন করবেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।